আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একদম মাঠের ভেতর থেকে, যেখানে চলছে বাস্তবিক কাজ মাটি কাটা মেশিন নিয়ে। এমন এক পরিস্থিতি আজকে দেখব, যেটা অনেক সময় হঠাৎ ঘটে। মেশিনের তেল বা পানি ফুরিয়ে যায়। তখন হুট করে কি করবেন? কিভাবে আবার মেশিনকে সচল করবেন? এই ছোট ব্লগে সবকিছু দেখাবো ধাপে ধাপে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, আমরা যে মাটি কাটা মেশিনটি দেখছি সেটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। কারণ তেল আর পানি একদম শেষ। এখন যেটা করতে হবে সেটা খুব সহজ, মাইনাস কিন্তু ঠিকভাবে করতে হবে। মেশিনের কোনো অংশ গরম কিনা তা দেখে নিন। হাত দেওয়ার আগে মেশিন সম্পূর্ণ বন্ধ কিনা নিশ্চিত করুন। সেফটি আগে, কাজ পরে। ইঞ্জিন অয়েল স্টিক বের করে দেখুন, মাইনাস যদি একেবারে নিচে থাকে তাহলে বুঝবেন তেল ফুরিয়ে গেছে। এবার নির্ধারিত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে তেল পূরণ করে নিন। মেশিনের রেডিয়েটর খুলে দেখুন পানি আছে কিনা। যদি না থাকে তাহলে পরিষ্কার পানি বা ডিস্টিলড ওয়াটার ব্যবহার করুন। কেউ কেউ একটু কুল্যান্টও মিশিয়ে নেন। তেল ও পানি ভরার পর সব কিছু ভালোভাবে বন্ধ করে দিন। এরপর মেশিন অন করে দেখুন। সাধারণত ঠিকমতো সব ভরলে মেশিন আবার সচল হয়ে যাবে। এই কাজগুলো যত সহজ মনে হয় ততটাই গুরুত্বপূর্ণ। তেল বা পানি কম থাকলে মেশিনের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিদিন কাজ শুরুর আগে একটু চেক করে নেওয়া ভালো। আর হ্যাঁ, মেশিনের সাথে থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে ভুলবেন না। দেখুন চারদিকে কত সুন্দর মাঠ, পাখির ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ। এই প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আজকের বিকালটা যেন আলাদা রকমের। কাজের ফাঁকে যখন একটু চারপাশে চোখ রাখলাম, মনটা হঠাৎ করেই ভরে উঠল প্রশান্তিতে। চারিদিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ঝিরঝিরে বাতাস বইছে, বিকেলের নরম আলো ছড়িয়ে পড়েছে মাঠের উপর। ঘেরের পানি যেন টলটল করছে, থই থই পানির মাঝে মাছের ঢেউ, সেই শব্দের সাথে মিশে আছে পাখিদের ডাক। এতটা প্রাণবন্ত একটা মুহূর্ত যেন মন ছুটে যেতে চায় দূরে কোথাও। এই মাটি কাটা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছি, এই যন্ত্রের শব্দ, শ্রমিকের ঘাম আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য সব মিলে এক অপূর্ব দৃশ্য। এই যেন জীবনের এক বাস্তব চিত্র, যেখানে কঠোর পরিশ্রম আর প্রকৃতির কোমলতা একসাথে মিলেমিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের বড় আনন্দ। শুধু একটু চোখ মেলে দেখতে জানতে হয়। চলুন প্রকৃতিকে ভালোবাসি, কাজকে ভালোবাসি, আর জীবনকে উপভোগ করতে শিখি এই মাটির গন্ধের মাঝেই। করি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান মাইনাস আর কী ধরনের ভিডিও দেখতে চান। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে।